কাকিমা, আমাদের দিকেও একটু তাকাও না। মানে নিজের ছেলে ফেরত এসেছে বলে এই পরের ছেলেকে ভুলে যেও না কিন্তু। এই তুই চুপ কর। কোথায় বৌমা, কোথায়? এই তো কাকিমা চলে এসেছি, আর সাথে তোমার বৌমাকেও এনেছি, আর তোমার নাতিকেও। চলো, তুমি সামলাও তোমার নাতিকে। ফুলের গায়ে মুচ্ছা যাচ্ছ? লেগে গেল নাকি? ব্যথা লাগলো? বরণ ডালাটা একটু ঠোকা লেগেছে মাত্র। ওই কপাল তো কাটেনি। চিৎকার করছো কেন? এই দাও 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 দাও, আমার নাতিকে দাও বলছি। দাও আমাকে। এতদিন ধরে একা একা ভোগ করেছো তুমি ওকে, আর নয় আমার কাছে থাকবে। কাঁদে না, কাঁদে না। কাঁদছো কেন তুমি? আরে থামে থামে থামে। সমস্ত মায়ের শিক্ষে, সমস্ত মায়ের শিক্ষে। না 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 না, এই তো এই তো চুপ করে যাবে, চুপ করে যাবে। মা শিখিয়ে দিয়েছে না, লোকে অন্যকেও বলে নিলেই তারপরে গিয়ে খুব করে কাঁদবে, কি তাই না? মা তো ছোট বাচ্চা, ওইসব কি করে শিখবে? হয় হয়, সব হয়। হ্যাঁ, মায়েদের ক্ষমতা তোরা বুঝবি না। হয় না আবার। মা না তার সন্তানকে যে কোনো বয়সে যা খুশি করতে পারে, যা খুশি। আরে কাঁদে না, এত কাঁদছো কেন তুমি? না 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 না, চুপ চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। ভিতরে এসো নতুন বউ, এসো। এই তুমি তুমি এই শাড়িটা কোত্থেকে পরলে গো? তোমাদের ও দেশে কি তুমি শাড়ি পরে থাকো নাকি? না গো, ওকে শাড়িটা আমিই দিয়েছি। আসলে অত দূর থেকে শাড়ি পরে বাচ্চা কোলে নিয়ে আসতে খুবই কষ্ট হবে, তাই জন্য আমি ওকে আমার শাড়ি টাড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। বলো তো কেমন লাগছে দেখতে নতুন বউকে? খুব ভালো, খুব সুন্দর হয়েছে আমাদের ছোট ঠাকুরপোর বউ। আমি তো আগেই বলেছিলাম তোমাকে, মায়ের কথা কিছু মনে করো না। না না, কিছু মনে করব কেন?
উনি তো মেঘনাকে বলছেন, আর আর আমি তো মেঘনা নই। ঠিক তাই, মানে এটাই মাথায় রাখতে হবে। এই যে কি হচ্ছে এসব অনাসৃষ্টিকাণ্ড? ছি 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 ছি। আমাদের বাড়িতে দিনের বেলায় স্বামীর সঙ্গে কেউ কথা বলে না। কোন ঘর থেকে এসেছো? তোমাদের বাড়িতে বুঝি বউয়েরা দিনের বেলা তাদের স্বামীর সঙ্গে কথা বলে? লজ্জা নেই তোমার এতটুকু? সকলের সামনে স্বামীর সঙ্গে কথা বলছো, তা আবার দিনের বেলায়। তোমার বাড়ির লোকজনও কি তোমার মতো নেই? লজ্জা শরম বলে কিচ্ছু নেই? আরে কিছু বলিসনি তুই ওকে? হ্যাঁ মানে বলেছি মা, শুধু এই কথাটা আমার বলা হয়নি তাই। চুপ কর। আর বইয়ের হয়ে সাফাই গাস না। আর এই যে শোনো, তোমার কথাবার্তা সমস্ত সবকিছু শিখেই তুলে রেখে দাও, বুঝতে পেরেছো? লজ্জা শরমের বালাই নেই? আরেকটা কথা, মাথা থেকে ঘুমটা যেন কখনো না সরে। সব সময় মাথায় কাপড় দেওয়া থাকবে, বুঝেছ? ও কাজকর্ম জানো কিছু? কি হলো, কাজকর্ম কিছু জানো? কি হ্যাঁ কি হ্যাঁ? শোনো, আমাদের চাষবাসের বাড়ি, তাছাড়াও আমার দুই ছেলের মাখনের ফ্যাক্টরি আছে। এই অঞ্চলে যত বড় বড় মিষ্টির দোকান, সবখানে তাদের ফ্যাক্টরি থেকে ছানা যায়, আর সেই সমস্ত সব বাড়িতে তৈরি হয়। বাড়িতে কাজ শুরু হয়ে যায় ভোর 4টে থেকে, বুঝতে পারলে? ভোর 4টে থেকে বাড়িতে সব কাজ শুরু হয়ে যায়। কাজের লোকেদের সঙ্গে সঙ্গে বউরাও সব হাত দেয়। হাতে হাতে সব কিছু করতে হয়। সাপ সাপ শুনে রাখো, তোমাকেও সব কিছু করতে হবে, সব কিছু। গরু দুইতে হবে, গোবর ঘাঁটতে হবে, বালতি বালতি দুধ দুইতে হবে, তা জাল দিতে হবে, সেখান থেকে মাখন তৈরি করতে হবে, আবার সেই মাখন তুলে ঘি বানাতে হবে। বোঝা গেল? সব করতে হবে তোমায়, সব। আসলে শ্বশুর বাড়িতে আসা আর শ্বশুর বাড়িতে টিকে থাকা, এই দুয়ের মধ্যে তো পার্থক্য অনেক। 2 বছর, 2 বছর আমার ছেলেটাকে তুমি আমার থেকে দূরে রেখে দিয়েছিলে। এইবার আমি তোমাকে বুঝিয়ে দেব যে বাড়ির ছেলেকে বিয়ে করতে গেলে কি কি জানতে হয়, কি কি করতে হয়। অগ্নি পরীক্ষা, তোমার সেই অগ্নি পরীক্ষা আজ থেকে শুরু। কি হলো, তুই ভেতরে যাবি না? আয় ভেতরে। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। रोशनाई